সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে পাতাবনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক গণিত, পাতাবনিয়া মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিতের সেটের বিভিন্ন প্রকার বেদ ও সেটের প্রক্রিয়া উদাহরণ সহ আলোচনা করব। এর আগে তোমাদের সাথে আলোচনা করছিলাম সেট ও সেট প্রকাশের বিভিন্ন পদ্ধতি নিয়ে। আসলে আজকে তোমাদের সাথে সেটের বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করব। সেটের প্রকারভেদের ভিতরে তোমাদের অষ্টম শ্রেণীর বইতে যা আছে, প্রথমে আছে সসীম সেট, পরে আছে অসীম সেট, পরে আছে ফাঁকা সেট। তাহলে সেটের প্রকারভেদ, সেটের প্রকারভেদ। এক নম্বরে আছে সসীম সেট, নাম্বার 2 অসীম সেট, নাম্বার 3 ফাঁকা সেট। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদের সসীম সেট। যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় ওই সেটটার নাম হলো সসীম সেট। আমরা লিখতে পারি যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় তাকে বলে সসীম সেট। যেমন a equal 1 2 3 4, b equal 1 2 3 4 ডট 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 10। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সেটের প্রকারভেদের ভিতরে প্রথমে আমাদের আসলো সসীম সেট। সসীম সেট কি? যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় সে সেটটার নাম হলো সসীম সেট। এখানে আমরা উদাহরণ থেকে লক্ষ্য করে দেখা যায় এই সেটের উপাদান 1 2 3 4। এই সেটের উপাদান কয়টি? 4টি। আমরা সংক্ষেপে বলতে পারি এই সেটের উপাদান 4টি। বি সেটের উপাদানের দিকে লক্ষ্য করে দেখা যায় 1 2 3 4 ডট 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 10। তার মানে এ সেটের উপাদান বি সেটের উপাদান আমাদের কয়টি? 10টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সসীম সেট থেকে আমরা বুঝলাম যে সেটের উপাদান গণনা করা যায় সেই সেটকে বলা হয় কি সেট? সসীম সেট। যেমন এ সেটের উপাদান হলো 4টি আর বি সেটের উপাদান হলো 10টি। এইবার আসো অসীম সেট। অসীম সেট হলো যে সেটের উপাদান গণনা করা যায় না তাকে বলে অসীম সেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমাদের অসীম সেট, যে সেটের উপাদান গণনা করা যায় না তাকে বলে অসীম সেট। যেমন a equal 1 2 3 4 ডট 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 ডট। তার মানে এখানে এ সেটের প্রথম উপাদান 1, পরের উপাদান 2, পরেরটা 3, পরেরটা 4, তারপর এরকম আসতেই থাকবে। এটার উপাদান গণনা করা যাবে না, কারণ এটার উপাদান কখনো শেষ হবে না। যেমন স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট 1 থেকে শুরু হয়েছে, কোন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে আমরা কিন্তু জানি না, কারণ স্বাভাবিক সংখ্যার সেটের উপাদানগুলো হইল অসীম। তার মানে স্বাভাবিক সংখ্যার সেটের উপাদানগুলোকে আমরা বলতে পারি কি সেট? অসীম সেট। যেমন এখানে এ সেটের উপাদান আমরা গণনা করতে পারবো না, কারণ 4 পর্যন্ত আমরা জানি আমাদের চতুর্থ যে পদটা ছিল 4, এরপরে 5 আসবে, 6 আসবে, মানে অনেক দূর পর্যন্ত আসবে। তার মানে এ সেটের উপাদান আমরা গণনা করতে পারবো না। তার মানে অসীম সেটের উপাদান কি করা যায় না? গণনা করা যায় না। যেমন এই সমান 1 2 3 4 ডট ডট ডট, মানে সামনে অনেক আছে, অসীম পর্যন্ত আছে। এরপর আমাদের আসছে যে সেটটা, সেই সেট হলো ফাঁকা সেট। মানে যে সেটের কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান নেই তাকে বলে
ফাঁকা সেট। যেমন এই কল ফাঁকা সেট। ফাঁকা সেটের কোনো উপাদান নাই, তাহলে আমরা বলতে পারি যে সেটের কোনো উপাদান নাই তাকে বলা হয় কি সেট? ফাঁকা সেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সেটের প্রকারভেদে প্রাথমিক আলোচনা করলাম। সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট। সসীম সেট যে সেটের উপাদান গণনা করা যায় না তাকে বলা হয়, গণনা করা যায় বা গণনা করে নির্ধারণ করা যায় তাকে বলা হয় কি সেট? সসীম সেট। যেমন এ সেটের উপাদান এখানে 4টি আর বি সেটের উপাদান 10টি। অসীম সেট যে সেটের উপাদান গণনা করা যায় না তাকে বলা হয় অসীম সেট। যেমন স্বাভাবিক সংখ্যার সেট 1 থেকে শুরু হয়েছে অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, তার মানে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যার সেট একটি কি সেট? অসীম সেট। তারপর আছে ফাঁকা সেট, যে সেটের উপাদান নেই, যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় কি সেট? ফাঁকা সেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সেটের প্রকারভেদে প্রাথমিক আলোচনা করলাম। এছাড়াও আরো কিছু সেট আছে, এটা নিয়ে তোমাদের সাথে কি করব? আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এখন আরো কিছু গুরুত্বপূর্ণ সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করি, ভেন চিত্র। তোমাদের অষ্টম শ্রেণীর তার একটা গুরুত্বপূর্ণ সেটের টপিকস আছে ভেন চিত্র। বিজ্ঞানী জন ভেন এই ভেন চিত্র আবিষ্কার করে, এই জন্য ওনার নাম অনুসারে আসলে এই চিত্রটাকে নাম বলা হয় ভেন চিত্র। ভেন চিত্র কি? আসলে সেটকে যখন কোনো চিত্রের আকারে, জ্যামিতিক উপায়ে কোনো চিত্রের আকারে প্রকাশ করা যায় তখন তাকে বলা হয় ভেন চিত্র। আসলে ওই চিত্রটা আয়তাকারও হইতে পারে, বৃত্তাকারও হইতে পারে। যেমন ভেন চিত্র, যেমন চিত্রটা আয়তাকার হইতে পারে, বৃত্তাকারও হতে পারে। যেমন মনে করো এখানে ইউ একটা সেট, সার্বিক সেট। এই ইউ সেটের ভিতরে দুইটা সেট আছে, এ এবং বি, আর এখানে এ এবং বি। যেমন আমরা ধরি ইউ সমান আছে 1 2 3 4 5 6, আর এ ইকুয়াল টু আছে 1 2 1 3 5, আর বি সমান আছে 2 3 4। তার মানে আমাদের এ সেটের উপাদান আছে 1 3 5, বি সেটের উপাদান আছে 2 3 4। তার মানে আর ইউর বাকি উপাদান আছে আমাদের 6। তার মানে আমরা এই সেট তিনটাকে খুব সহজেই চিত্রের আকারে প্রকাশ করলাম। তার মানে এটা আমাদের কি চিত্র? ভেন চিত্র। দ্বিতীয় সেট থেকে দেখতে পাই আমরা এখানে এ সেট এবং বি সেট। তার মানে এ সেটের উপাদান আছে 1, উভয় সেটের কমন উপাদান আছে 3, আর বি সেটের এ সেটের বাকি উপাদান 5, আর বি সেটের উপাদান হলো 2 3 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছিলাম সেটকে যখন চিত্রের আকারে রূপ দেবো ওইটাকে বলা হয় কি চিত্র? ভেন চিত্র। আর বিজ্ঞানী জন ভেন এই ভেন চিত্র আবিষ্কার করছিলেন। তার মানে আমরা এখন কয়েকটা সেট নিয়ে ওই সেটগুলোর চিত্রের আকারে রূপ দেবো। প্রথমেই আমরা ইউ একটা সেট নিয়েছিলাম যাকে বলা হয় সার্বিক সেট। এর উপাদান 6টি, 1 2 3 4 5 6। এ সেটের উপাদান নিয়েছি 3টি, বি সেটের উপাদান 3টি। এখন প্রথম আমরা যে চিত্র নিয়েছি এই চিত্রটা আয়তাকার, এখানে দুইটা সেট ছিল এ বি। দেখো তাহলে আমাদের এ সেটের উপাদান 1 3 5 1 3 5। আমরা দেখতে পাইলাম এ এবং বি সেটের একটা কমন উপাদান আছে 3, 3টা বসাইলাম, তার মানে এ সেটের উপাদান 1 3 5। আর আমাদের বি সেটের উপাদান হলো 2 3 4, 3 তো আগেই আসছে, 2 আর 4। সার্বিক সেট ইউ এর বাকি থাকে 6, আমরা 6টা বসিয়ে দিলাম। এইবার আমরা বৃত্তাকার চিত্র দেখি। এখানে আমাদের এ এবং বি দুইটা সেট, আর এ এবং বি সেটের কমন উপাদান আছে 3, 3টা দিলাম। এর বাকি উপাদান থাকে 1 5, আর বি এর বাকি উপাদান থাকে 2 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভেন চিত্র দেখলাম। ভেন চিত্র হলো সেটকে যখন কোনো চিত্র আকারে রূপ দেওয়া যায় সেটাই হলো আমাদের কি চিত্র? ভেন চিত্র। এবার আমরা দেখব উপসেট। এখন উপসেট কি এটা বোঝার আগে আমরা একটা উদাহরণ দেই। যেমন এ ইকুয়াল আছে এক্স ওয়াই জেড। তাহলে আমরা এই এ সেটের উপসেটগুলো থেকে আমরা পাই, যেমন উপসেট আমরা এখানে এক্স পাই, ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড, তারপর এক্স জেড, এক্স ওয়াই জেড,
তারপর ফাঁকা সেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম এ সেটের তিনটি উপাদান ছিল। এই এ সেটের উপসেট সমূহ আছে আমাদের এক্স ওয়াই জেড, তারপরে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই জেড এবং ফাঁকা সেট। তার মানে এই এক্স হইল এ সেটের উপসেট, এই ওয়াই হলো এ সেটের উপসেট, জেড হলো এ সেটের উপসেট, এক্স ওয়াই হলো এ সেটের উপসেট, ওয়াই জেড হলো এক্স এ সেটের উপসেট এবং এক্স জেড হলো এ সেটের উপসেট, এক্স ওয়াই জেড হলো এ সেটের উপসেট, ফাঁকা সেটটাও এ সেটের উপসেট। তাহলে উপসেটটা কি? একটা সেটের যে কয়টি উপসেট থাকবে, ঠিক আছে, প্রত্যেকটাই তার পূর্বের সেটের কি সেট সদস্য। যেমন মনে করি পি ইকুয়াল টু আছে 1 2 3 4, কিউ সমান সমান 2 এবং 3। তার মানে এখানে কিউ সেটটা হলো পি সেটের উপসেট। মানে একটা সেটের উপাদান যদি আর একটা সেটের ভিতরে পাওয়া যায়, কোনো সেটের উপাদান যদি অন্য কোনো সেটের ভিতরে পাওয়া যায়, দ্বিতীয় সেটটি হবে প্রথম সেটটির কি সেট? উপসেট। তাহলে দ্বিতীয় সেটটি হবে প্রথম সেটটির কি সেট? উপসেট। কোনো সেটের উপাদানগুলো থেকে যতগুলো সেট গঠন করা হয় ওই সেটগুলোকে বলা হবে আগের সেটটার কি সেট? উপসেট। একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় একটি সেট থেকে, যেমন এখানে আমাদের সেটটা ছিল এ সেট, এই সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এই সেটগুলোকে বলা হবে প্রদত্ত সেটের কি সেট? উপসেট। আমি আবার বলি, একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় ওই সেটগুলোকে বলা হবে প্রদত্ত সেটের কি সেট? উপসেট। তার মানে এখানে এ সেট থেকে আমরা 8টা সেট গঠন করলাম, এই 8টা সেটই হলো এ সেটের কি সেট? উপসেট। আবার এখানে আমরা পি সেট থেকে একটা উপসেট গঠন করলাম, পি সেট থেকে আর একটা সেট পাইলাম কিউ সেট, এর উপাদান হলো 2 3। তার মানে 2 3 পি এর ভিতরে আছে, তার মানে এখানে কিউটা উপসেট। কার উপসেট? পি এর উপসেট। আবার আমি বলি, একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় ওই সেটগুলোকে বলা হয় প্রদত্ত সেটের উপসেট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা উপসেট শিখলাম। এইবার আমরা শিখব সার্বিক সেট। আর সার্বিক সেটকে বলা হয় ইউনিভার্সাল সেট। একে ইংরেজি ক্যাপিটাল লেটার ইউ দ্বারা প্রকাশ করা সার্বিক সেট। তোমার আলোচনায় যে সেটগুলো থাকবে ওই সেটগুলো দ্বারা গঠিত সেটকে বলা হয় কি সেট? সার্বিক সেট। যেমন আলোচনায় সংশ্লিষ্ট সবগুলো সেট মিলে যে সেটটা হবে ওইটার নাম হলো কি সেট? সার্বিক সেট। যেমন মনে করো আমি একটা অঙ্ক করতেছি, ওখানে এ বি সি, যেমন এর মান দেওয়া আছে 1 2 3, আর বির মান দেওয়া আছে 2 3 4, আর সির মান দেওয়া আছে 4 এবং 5। তার মানে এই সেট তিনটা নিয়ে গঠিত যে সেট ওই সেটটাকে বলা হয় সার্বিক সেট। যেমন ইউ ইকুয়াল টু লিখতে পারি 1 2 3 4 5, একটা উপাদান দিয়ে দিলাম 6। মানে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট নিয়ে যে সেটটা গঠিত হবে ওই সেটটাকে বলা হয় সার্বিক সেট অথবা ইউনিভার্সাল সেট। এইবার আসি শিক্ষার্থী বন্ধুরা আমরা পূরক সেট। পূরক সেট বলতে বোঝায় সার্বিক সেট থেকে ওই সেটটি বাদ। যেমন মনে করো এর পূরক সেট, কোন সেটের পূরক সেট বলতে বোঝায় সার্বিক সেট থেকে ওই সেটটি বাদ। যেমন মনে করো এর পূরক সেট বলতে বোঝায় তোমার সার্বিক সেট বাদ হইল এ। যেমন বি এর পূরক সেট বলতে বোঝায় সার্বিক সেট বাদ হইল ডি। যে সেটের পূরক সেট হবে সার্বিক সেটের ভিতরে ওই সেটটা কি করতে পারবে না? থাকতে পারবে না। তাহলে আমরা বলতে পারি কোন সেটের পূরক সেট বলতে বোঝায় সার্বিক সেট থেকে ওই সেটটি বাদ, অথবা সার্বিক সেট ওই সেটটি বাদ দিলে, সার্বিক সেট থেকে ওই সেটটি বাদ দিলে যে সেটটি থাকবে অথবা যে উপাদান থাকবে তাদের নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? পূরক সেট। আবার আমি বলি সংক্ষেপে, কোন সেটের পূরক সেট বলতে বোঝায় সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিলে যে উপাদানগুলো থাকবে তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলা হয় কি সেট? সার্বিক সেট। যেমন আমি একটা উদাহরণ দেই, ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7। আমাদের এ সেটের উপাদান আছে 1 3 5। তার মানে আমরা এখন এ সেটের পূরক সেট বের করব। এ পূরক ইকুয়াল টু সার্বিক সেট বাদ হইল এ। আগে বলছি পূরক সেট মানে হলো কোন সেটের পূরক সেট বলতে ওই সেটের উপাদানগুলা সার্বিক সেট থেকে বাদ দিলে
যে উপাদানগুলো থাকবে তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলা হয় পূরক সেট। যেমন এখানে সার্বিক সেটের উপাদান 1 2 3 4 5 6 7 আর এই সেটের উপাদান 1 3 5। তার মানে এখানে আমাদের এই সার্বিক সেট থেকে আমাদের 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, এখানে 2 4 6 7 থাকবে। তার মানে কোন সেটের পূরক সেট বলতে বোঝায় সার্বিক সেট থেকে ওই সেটটি বাদ দিলে, ওই সেটের উপাদানগুলো বাদ দিলে যে উপাদান থাকবে তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলা হয় সার্বিক সেট। আবার আমি বলি, কোন সেটের পূরক সেট বলতে বোঝায় ওই সেটের উপাদানগুলোকে সার্বিক সেট থেকে বাদ দিলে যে উপাদানগুলো থাকবে তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলা হয় ওই সেটের পূরক সেট। যেমন এই সেটের পূরক সেট হলো 2 4 6 7। তার মানে সার্বিক সেট থেকে কোন সেটের উপাদানগুলো বাদ দিলে যে উপাদানগুলো থাকবে তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলা হয় কি সেট? পূরক সেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পূরক সেট শিখলাম। এই পর্যায়ে আমরা সেটের উদাহরণ সহ বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের সেটের প্রক্রিয়া আলোচনা করব। আসলে সেটের প্রক্রিয়া মূলত 3 ধরনের। একটা হলো সংযোগ সেট, আর একটা হলো শেষ সেট, আর একটা হলো নিশ্চিত সেট। যেমন সেট প্রক্রিয়া মূলত সেট প্রক্রিয়া, সেট প্রক্রিয়া প্রথমে আসবে আমাদের সংযোগ সেট। সংযোগ সেট, যেটাকে ইংলিশে বলা হয় ইউনিয়ন অফ সেট। সংযোগ সেট ইংলিশে বলা হয় ইউনিয়ন অফ সেট। তাহলে সংযোগ সেটটা কি? 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সংযোগ সেট। আমরা লিখতে পারি 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলে সংযোগ সেট। তার মানে দুইটা সেটের মধ্যে এর প্রতীক হলো এই ইউর মতো দেখতে, এটাকে বলা হয় ইউনিয়ন অফ সেট, যেটাকে আমরা বলি সংযোগ সেট। তার মানে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কি সেট? সংযোগ সেট। যেমন a ইকুয়াল টু আছে 1 3 5, b ইকুয়াল আছে 2 4 6। তার মানে এই সেট দুটির আমরা এখন সংযোগ সেট তৈরি করব। সংযোগ সেট হলো a ইউনিয়ন b। তার মানে a সেটের উপাদান আছে 1 3 5, ইউনিয়ন বি সেটের উপাদান আছে 2 4 6। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছিলাম দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা সংযোগ সেট। তার মানে এখানে আমাদের 1 আসবে, 1 একটি সেটের ভিতরে আছে, তারপর 2 আসবে, তারপর 3 আসবে, তারপর 4 আসবে, তারপর 5 আসবে, তারপর 6 আসবে। আমরা বলেছিলাম দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় কি সেট? সংযোগ সেট, যেটাকে আমরা বলি লসাগু। কমন আনকমন এখানে কি আসবে? সব আসবে। এখন আমাদের আসো সেট সেট। 2 নম্বর হইছে আমাদের নাম্বার 2 হলো সেট সেট সেট, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারসেকশন অফ সেট। আগে আমরা পড়াইছি সংযোগ সেট, ইউনিয়নস অফ সেট, এখন হলো সেট সেট, যেটাকে ইংলিশে বলা হয় ইন্টারসেকশন অফ সেট। 2 বা ততোধিক সেটের 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলে সেট। আবার বলি, 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সেট সেট। এর প্রতীক হলো ইন্টারসেকশন। তাহলে আমরা এই যে এর মান 1 3 5, বি মান 2 4 6, এর সেট সেট আমাদের কি আসে এবার আমরা দেখব।
শেষ সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা শেষ সেট। এখানে সাধারণ বলতে কমান, দুইটি সেটের ভিতরে যে কমান উপাদান থাকবে তাদেরকে নিয়ে যে সেট গঠিত হবে ওটা হলো শেষ সেট। যেমন এ সেট বি অথবা এ ইন্টারসেকশন বি। আমরা আগের উদাহরণে এর মানে আমাদের ছিল 1 3 5, বির মান ছিল আমাদের 2 4 6। আমরা এখানে 2 4 5 6 দেখি, 5 6। বি এর আমরা আরেকটা উপাদান এখানে বাড়িয়ে দিলাম, এখানে আমাদের ছিল 5, এখানে লিখি a equal to 1 3 5 আর b equal to 2 4 5 6। তাহলে আমরা শেষ সেটের উদাহরণ দেখতেছি। এর উপাদান হলো 1 3 5 মনে করি, আর বি উপাদান 2 4 6 7 5 6। এর উপাদান হলো 1 3 5 আর বি উপাদান 2 4 5 6। তার মানে শিক্ষার্থী বন্ধুরা দুইটা সেটের ভিতরে এখানে সাধারণ উপাদান আছে 5। তার মানে আমাদের এই সেটের সাধারণ উপাদান কত? 5। আমরা বলছিলাম দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হবে ওইটাকে বলা হয় শেষ সেট অথবা ইন্টারসেকশন অফ সেট। তার মানে এ ইন্টারসেকশন বি এর মান 1 3 5 বি মান 2 4 6। তার মানে এই দুটি সেটের ভিতরে আমাদের কমন এবং সাধারণ উপাদান আছে কত? 5। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা শিখলাম সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় ওটা সংযোগ সেট। তারপর আমাদের সেট সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে মানে কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয় ওইটা হলো সেট সেট। এইবার আরেকটি সেট আছে যেটাকে বলে আমাদের নিঃসেট সেট। নিঃসেট সেট, সেট পরিবারের আরেকটা সেট আছে সেটা হলো আমাদের নিঃসেট। সেট দুই বা ততোধিক সেটের যখন কোনো সাধারণ উপাদান থাকে না, দুই বা ততোধিক সেটে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাকে বলে নিঃসেট সেট। তাই শিক্ষার্থী বন্ধুরা আমরা নিঃসেট সেট হলো দুই বা ততোধিক সেটের যখন কোনো সাধারণ উপাদান থাকবে না সেই সেটকে বলা হয় নিঃসেট সেট। যেমন a equal to আছে 1 3 5, b equal to আছে 2 4 6। তাহলে আমরা a ইন্টারসেকশন b এখানে দেখতে পাইলাম 1 3 5 আর এখানে আছে আমাদের 2 4 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে লক্ষ্য করে দেখা যায় সেট দুটির ভিতরে কোনো সাধারণ উপাদান নাই, তার মানে কি সেট? ফাঁকা সেট। তার মানে দুই বা ততোধিক সেটের যদি কোনো সাধারণ উপাদান না থাকে, যদি ফাঁকা সেট আছে ওই সেটটাকে বলা হয় কি সেট? নিঃসেট সেট। আবার বলি, দুটি সেটের ভিতরে যখন কোনো সাধারণ উপাদান না থাকবে তাহলে ওই সেটটা আসবে কি সেট? ফাঁকা সেট। আর একে বলা হয় কি সেট? নিঃসেট সেট। তাই দুই বা ততোধিক সেটের মধ্যে যখন কোনো সাধারণ উপাদান থাকে না তবে তাকে বলা হয় কি সেট? নিঃসেট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে সেটের বিভিন্ন প্রকারের উদাহরণ নিয়ে আলোচনা করছি এবং সেট প্রক্রিয়া আলোচনা করছি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এই সেটের প্রক্রিয়ার আরও বিভিন্ন উদাহরণ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।